এসে ডাক দিয়ে বলছেন, ভাই আমি তোমার দোকানের মধ্য থেকে একটি গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো আমি নিজে গায়িকা, আমি গান গাই, আমি নিজে মডেলিং করি, আমি অভিনয় করি, কিন্তু এত সুন্দর গান আমি কোনোদিন নিজে গাওয়া তো দূরের কথা, আমি কোনোদিন শুনতেও পারি নাই। তোমার এই গানটা আমাকে হৃদয়টা ব্যাকুল করে দিয়েছে। তোমার এই গানটা, এই গানের ক্যাসেটটা আমি কিনে নিতে চাই। তুমি কত ডলার, কত পাউন্ড আমার কাছ থেকে নিবে বলো, বিনিময় শুধু তোমার কাছ থেকে গানের ক্যাসেটটা আমি নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোকানদার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আমি ভেবেছিলাম এই মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেছে। আল্লাহ সে আমার কাছ থেকে কোরআনুল কারীমের একটা ক্যাসেট চায়। আল্লাহ কোরআনুল কারীমের ক্যাসেট একটা দেওয়ার দায়িত্ব আমি বান্দার, আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা ওর ভিতরে নূর ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব তাকে কোরআনের ক্যাসেট দেওয়া, তোমার দায়িত্ব হলো তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া। তিনি বলে এই নিয়ত করে আমি তাকে কোরআনুল কারীমের একটি ক্যাসেট যখন হাদিয়া দিয়ে দিয়েছি, উনি এতটা সন্তুষ্ট হয়েছেন, ওটা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে চলে আসলেন, মার্কেট থেকে বের হয়ে চলে আসলেন। কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলেন সেটা পর্যন্ত তিনি ভুলে গেলেন। বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলেন, রে বান্ধবীরা জীবনে বহু গান তোমরা শুনেছো, জীবনে বহু গান তোমরা গেয়েছো, আজকে তোমাদেরকে এমন একটি গান আমি শোনাতে চাই, এমন একটি গান তোমাদেরকে শোনাতে চাই যেই গানে ঢোল লাগে না, তবলা লাগে না, গিটার লাগে না, মিটার লাগে না, একতারা দোতারা, কোনো বাদ্য বাজনার প্রয়োজন হয় না, কোন রকম হারমোনিয়াম ছাড়া হৃদয়টা ব্যাকুল করে দেয়। আজকে তোমাদেরকে সেই গানটা আমি শোনাতে চাই। এরে মুসলমান বাবাজি, সাংবাদিকদেরকে বলে তখনও কিন্তু আমি জানতাম না এটা কোরআনুল কারীমের তেলাওয়াত, আমি তখনও জানি না এটা কোরআনের তেলাওয়াত, আমি ভাবতাম হয়তো বা দুনিয়ার কোনো লেখক এই গানটা লিখেছে। আমি অবাক বিস্ময়কর ভাবে আমি সেই গানটা নিয়ে যাচ্ছিলাম শোনার জন্য, কিন্তু তিনি যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা করতেছিলেন, যিনি ওনার পরিচয়টা সাংবাদিকদেরকে ডাক দিয়ে কয়, শোনো, আমি পরে তার পরিচয় পাইলাম, উনি হলেন মিশরের জমিনের কারি, নাম হলো আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম শুনেছেন আপনারা? তেলাওয়াত শুনেছেন আপনারা? যারা শুনেছেন তারা তো জানেন আল্লাহ পাক তাকে কেমন কণ্ঠদান করেছিল, আল্লাহ পাক তাকে এতটা সুর দিয়েছিল। উনি বলে আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করতাম, বিধর্মীরা আসতো আমার তেলাওয়াতে, আর আলোচনা তেলাওয়াত শেষে আমার হাত থেকে শত শত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। উনার ইতিহাস আমি পড়েছি। উনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তখন সূরা দোহা তেলাওয়াত করতেছিলেন, এক নিঃশ্বাস লম্বা নিঃশ্বাসে তেলাওয়াত করতেন উনি। আজও পর্যন্ত ওনার মতো রেকর্ড, লম্বা নিঃশ্বাসের রেকর্ড কোনো কারি ভাঙতে পারে নাই। উনি যখন তেলাওয়াত করতেছিলেন সূরা দোহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ থেকে টান দিয়ে এক নিঃশ্বাসে তেলাওয়াত করতেছেন, করতে করতে লাস্টের আয়াতে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ফাহাদ্দিস বলার সময় তার গলার কণ্ঠনালী ছিঁড়ে তিনি তাৎক্ষণিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল মাউতু আলা আমালিন সালিহ, নবী বলে ভালো ভালো কাজ করা অবস্থায় মারা গেলেই সরাসরি সে জান্নাতে মরণ পায়। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। জোরে বলেন আমিন। কাজী আব্দুল বাসিতের ইতিহাস পড়তে গিয়ে আমি একটা চমৎকার একটা তথ্য পাইছি। ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল, কাজী আব্দুল বাসিত, শুনেছি তোমার নবীর উপরে নাজিল হওয়া যত মুআজিজা ছিল, সবচাইতে বড় মুআজিজা, আকর্ষণীয় মুআজিজা, সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এটা তো আপনারা জানেন। সবচেয়ে বড় মুআজিজার নাম কি? 30 পারা আল কোরআন। কিন্তু একটা আজীব তথ্য আমি আপনাদেরকে দেই, নবী যত দুনিয়াতে এসেছিলেন সব নবীর উপরে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছিলেন, কিন্তু সব নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে, একটা মুআজিজাও তার উম্মতের জন্য রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল কোনো মুআজিজা নিয়ে যায় নাই, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। মুসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠি, শুনছেন তো আপনারা? জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো। ওই সাপ ধরলে আবার লাঠি হইতো। ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। ওই লাঠি আজও দুনিয়াতে আছে। তার উম্মত হিসাবে দাবি করে যারা ইহুদিরা, ইহুদিরাও দুনিয়াতে আছে। ওই ইহুদি যদি ওই লাঠিটা বলেন তো সাগরের বাড়ি দেয়, আর কি রাস্তা হবে? কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়ে যায়, মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললেই মরা মানুষ জীবিত হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার উম্মত হিসাবে দাবি করে যারা খ্রিস্টানেরা, এই খ্রিস্টানরা আজও দুনিয়াতে আছে। কিন্তু বলেন কোন মৃত মানুষের সামনে দাঁড়িয়ে যদি কুম বিইذনিল্লাহ বলতে বলতে এই খ্রিস্টানরা গলা ফাটিয়ে ফেলে, তারপরেও কি একটা মানুষ জীবিত হবে? কেন হবে না? ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার মুআজিজা নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল একটা মুআজিজাও নিয়ে যায় নাই, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। বলুন হুজুর কেমন করে রেখে গেল? শোনেন,
কোন কোন মুফাসসির বলছে আমার নবীকে আল্লাহ 4,500 মুআজিজা দিয়েছিল, কেউ কেউ বলছেন না 10,000 মুআজিজা। তো সব মুফাসসির একমত যে আমার নবীর উপরে যত মুআজিজা ছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, 1 কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। নবীর জামানায় এই কোরআন কারিমের তেলাওয়াত শুনে হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজও এই কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনকে ব্যাখ্যা করে, কোরআনকে বিশ্লেষণ করে, কোরআন কারিমের প্রেমে পড়ে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি ছোট মানুষ, আমি জিল্লুর রহমান জুনাইদের হাতেই আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম হাজার হাজার আলেমদের হাত থেকে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। ওয়াইসি বলতেছেন প্রতিদিনে 8,500 মানুষ কালেমা পড়ে গোটা পৃথিবীতে মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। গোটা পৃথিবীর কাফের মুশরিক রাম বাম এই ইসলামের অগ্রগতি থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলাম বিজয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। আপনি ইসলামের সাথে থাকেন অথবা না থাকেন, ইসলাম জিতবেই, কিন্তু আপনি না থাকলে আপনি নিজে হেরে যাবেন। এই জন্য ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই? আছে। লক্ষ্য করেন কারি আব্দুল বাসেদের জীবনী আমি একটা ছোট্ট একটি ঘটনা জানতে পারলাম যে ওনাকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তোমরা বড় কোরআন নাকি শ্রেষ্ঠ মুআজিজা তোমার নবীর উপরে নাজিল হওয়া, কিন্তু এই কোরআনের মুআজিজা কি তুমি কখনো চোখে দেখেছো নাকি শুনে শুনে বিশ্বাস করো? কোরআন কেমন মুআজিজা, এটার কি চোখে দেখা যায় নাকি বাস্তবে কখনো দেখা যায় নাকি শুনে শুনে তোমরা বিশ্বাস করো? কারি আব্দুল বাসেদ বলছে কুরআনুল কারীমের মুআজিজার কথা যদি তোমরা আমার কাছে শুনতে চাও তাহলে আমি হাজার হাজার মুআজিজা যেটা আমি নিজের চোখে দেখেছি এমন মুআজিজার কথা আমি তোমাদেরকে বর্ণনা করতে পারি। সাংবাদিকরা বলেছিলেন শুধু একটা মুআজিজার কথা শোনান, একটা মুআজিজার কথা শোনান যেটা আমরা জাতির উদ্দেশ্যে জানিয়ে দেব। কারি আব্দুল বাসেদ বলেছিলেন একটা মুআজিজার কথা যদি আমার কাছে জানতে চান তাহলে আমি ওই মুআজিজার কথা আমি আপনাদেরকে শোনাতে পারি যেদিন আমি নিজে চোখে দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম, যেদিন আমার একটা তেলাওয়াত শুনে এক সেমিনারে এক মাহফিলে আমার এক হাতে হাত রেখে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক অবাক, সাংবাদিক অবাক, বলো কি একদিনে এক তেলাওয়াত শুনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? এটা তো কখনো বিশ্বাস করা যায় না। উনি বলছে শোনো, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের আমাকে একটা চিঠি লিখলো, চিঠির ভাষায় আমাকে বললেন তুমি রাশিয়ায় গিয়ে কোরআনের তেলাওয়াত করবে, সেখানে কোরআনের একটা প্রতিযোগিতা হবে, সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থের প্রতিযোগিতা হবে, তুমি গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারলে, তুমি যদি কোরআনকে বিজয় করতে পারো তাহলে ইসলামের বিজয় হয়ে যাবে, আর ইসলাম যদি বিজয় হয়ে যায় আমি জামাল আব্দেল নাসের তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমার মিশরে তোমাকে বরণ করে নেব। সুবহানাল্লাহ বলে। এই কথা থেকে আমরা একটা শিক্ষা পাই, যে দেশের নাগরিক যদি কোনো দেশের নাগরিক বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে ওই দেশের সরকারের উপর দায়িত্ব হয় তাকে কিছু সম্মান দেওয়া, ঠিক কিনা কোন? আর এই বিজয়টা যদি হয় মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে তাহলে ওই দেশের সরকারের উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন, আপনারা জানেন ইতিহাস, বাংলাদেশ থেকে প্রতিটা প্রতিযোগিতায় যখনই যে মাসেই যেখানেই যে দেশেই হোক না কেন, যখন বাংলাদেশের থেকে একটা কোরআনের হাফেজ বিদেশে গিয়ে কোরআনের কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট পুরস্কার নিয়ে এই বাংলার জমিনে পা রাখে। কথা বলে ঠিক কিনা? কিন্তু বিগত 16 বছরে আমরা তাদের কোনো মূল্যায়ন করতে দেখি নাই। বিগত 16 বছরে আমরা তাদের 4 পয়সার মূল্যায়ন দেখতে পারিনি, শুধু অবহেলার অবহেলা। অথচ আমার দেশের ক্রিকেটাররা যখন কোটি কোটি টাকা নষ্ট করে বিদেশে যায়, খেলা হেরে আসে, একটা বিশ্বকাপ আমাদেরকে পর্যন্ত কোনো ক্রিকেটার উপহার দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? গোল করে যখন 4 ছক্কা একটা মারে, পরের দিন এসেই দেখে গুলশান আর বনানীতে তার জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে। ঠিক না ঠিক? অথচ আমার দেশে কোরআনের পাখিরা বিনা টাকায় তারা বিদেশে গিয়ে কোরআন কারীমের প্রতিযোগিতা করে যখন তারা এই দেশে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে, আমরা দেখেছি একটা দেশকে যে ক্রিকেটাররা হারাইতে পারে নাই আমার কোরআনের হাফেজরা 21টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে, 83 রাষ্ট্রকে পিছনে ফেলে, 99টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে, 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে, সর্বশেষ 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে এই বাংলাদেশের কোরআন হাফেজ যখন বাংলাদেশে পা রেখেছে, একটা সাংবাদিক একটা নেতা 10 টাকার ফুল দিয়েও তাকে শুভেচ্ছা জানানোর সময় পাই না। এই কথা বলেন ঠিক কিনা? তো যে দেশে গুণী কদর হয় না, যে দেশে গুণী কিন্তু বেশি দিন জন্ম নেয় না। এই জন্য আমি বলি এতদিন তাদের কদর হয় নাই, কিন্তু এখন কদর করার দরকার আছে না নাই? কোরআন হাফেজের কদর করার দরকার আছে না নাই? মাদ্রাসার প্রতি নজর দেওয়া দরকার আছে না নাই? আমি প্রায় মাহফিলে বলেছি এবছর এখান থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করে আমরা প্রতিটা প্রাইমারি স্কুল পর্যন্ত একজন করে কোরআন হাফেজের নিয়োগ দেখতে চাই। এর বিনিময়ে কি হবে? ওই মাদ্রাসার ওই প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট সন্তানেরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে, আর একটা হাফেজে কোরআনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা?
প্রাইমারি স্কুল থেকে যদি আমাদের ছাত্ররা কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখে, ওই সন্তান বিশুদ্ধভাবে নামাজ পড়া শিখবে, ওই সন্তান বিশুদ্ধভাবে রোজা রাখা শিখবে, ওই সন্তান বিশুদ্ধভাবে হজ করা শিখবে, ওই সন্তান বিশুদ্ধভাবে সব ইবাদতগুলো শিখবে, এমনকি বাবা মারা গেলে বিশুদ্ধভাবে নিজেই ইমামতি করে জানাজা পর্যন্ত পড়াইতে পারবে। আমার এই দাবির সাথে কি আপনারা একমত? একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে যখন এমন অফার দিয়েছে আমি চলে গিয়েছি মিশর রাশিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার জন্য। গিয়ে দেখি হাজার হাজার মানুষের সমাগম, আমার মনটা ভরে গেছে। আরে এত মানুষের সমাগম, না জানি আমার তেলাওয়াত শুনে আজকে সবাই আমার ইসলাম সম্বন্ধে পজিটিভ ধারণা নিয়ে আসবে। কিন্তু না, আমার মনটা খারাপ হয়ে গেল। তখন আমি ওয়েটিং রুমে বিভিন্ন পণ্ডিতদের সাথে পরিচয় হতে গেছি। যখন আমি গিয়ে দেখি হিন্দুদের পণ্ডিত আছে, খ্রিস্টানদের পণ্ডিত আছে, বৌদ্ধদের পণ্ডিত আছে, সব ধর্মের পণ্ডিতরা ঘরে বসা। আমাকে দেখে তারা ভালোভাবে কথা বলছিল। যখন পরিচয় পাইছে আমি মুসলমান, তখন আমাকে দেখে তারা নাক সিটকানো শুরু করছে। খুব আজীব তথ্য শোনেন। উনি বলছেন, আমি তাকিয়ে দেখি আমার বিরোধিতা করতে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক রসুনের গুঁড়ার মতো এক হয়েছে। আমি দেখি তাদের মধ্যে কোনো বিভেদ নাই। মনে হচ্ছে হিন্দুও যা, খ্রিস্টানও যা, বৌদ্ধ যা, ইহুদিও যা, সব ধর্মের লোক এক। আর আমরা মুসলমান জাতি এক না বুঝতে পেরে এক ধর্মেই 36টা দলে বিভক্ত হয়ে আছে। কথা বলে ঠিক কি না? আজকে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে কত দল, ইসলামী দলের মধ্যে কত দল, এবং এদের মন মানসিকতা কত আপনার সংকীর্ণ মনা, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। গত 2 দিন আগে আপনার টঙ্গীর ইতিহাস শুনেছেন, ইস্তেমার ময়দানের ইতিহাস শুনেছেন। ইসলামী দলের মধ্যে যদি এত মতানৈক্য থাকে, ইসলামী দলের মধ্যেই যদি আমরা মারামারি আর কাটাকাটি, টঙ্গীর ময়দান যেটা পবিত্র স্থান বলে আমরা এতদিন জানতাম, সেই জায়গায় যারা নিজের খেয়ে পরের দাওয়াত দিত, যারা চিল্লা দিত, স্ত্রী পরিবার পরিজন রেখে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিত, ওই মানুষের হাতে যখন রক্ত দেখতে পেরেছি, নিজের ওই মানুষটার হাতে যখন দেখতে পেরেছি অন্য ভাইকে খুন করতে, তখন এর থেকে আফসোস আর দুঃখ আমার জীবনে আর কিছু মনে হয় না। টঙ্গীর ময়দানে একে একে 4টা লাশ ফেলায় দেওয়া, তাও কারা দিচ্ছে? কোনো সন্ত্রাসী নয়, দিচ্ছে কারা? যে নিজেকে পরের দাওয়াত দেয়, যে নিজেকে মানুষকে হক দাবি করে, যে নিজেকে মানুষকে বোঝায় যে আমি হলাম সবচাইতে বেশি দাঈ আল্লাহ, আমি মানুষগুলোকে ইসলামের পথে আহ্বান করছি, আমরাই সঠিক পথে আছি। উনি দাবি করছেন এটা, আবার উনি মানুষগুলোকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। প্রিয় ভাই, এভাবে যদি নিজেরা নিজের মধ্যে মারামারি করি, ওই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সব এক হয়ে আমাদের একটা একটা করে দল ধরবে আর একটা একটা করে সাইজ করবে। কথা বলেন ঠিক? কত দল আজকে বাংলাদেশে। এই এত বড় সুযোগ আসার পরেও আজকে আমাদের নেতাদের, আজকে আমাদের যারা দায়িত্বে আছেন, ওদের মনটা নরম হচ্ছে না। আমাদের দেশে এমন ইসলামী দল আছে, ওরা কয় ঐক্য কি, ঐক্য করবো না, ওর আকীদা খারাপ, ওর এটা খারাপ, ওর সেটা খারাপ, ঐক্য আমরা করবো না। অথচ খুঁজে দেখা যায় গোটা ইউনিয়ন মিলে একটা ভোটও ওনার নাই। অথচ ও মনে করে আমি একাই ইসলাম কায়েম করে ফেলবো, ও মনে করে আমি একাই ইসলাম কায়েম করে ফেলবো, অথচ গোটা ইউনিয়ন খুঁজে একটা ভোটও ওনার পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, এই সংকীর্ণ মন মানসিকতা থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে না। সব ফেলে দেন, কার আকীদা কি আছে? আমাদের তো আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মূল যেহেতু এক, আমরা ছোট্টখাট্ট বিষয়গুলো ফেলে দিয়ে সব মূল বিষয়গুলো এক হয়ে বাংলাদেশে সবাই ঐক্য হয়ে ইসলামী রাষ্ট্র হিসাবে করার জন্য আন্দোলন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই মতের সাথে একমত আছেন? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। আমি এবছর খানায় খাবার গিলাপ ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে আসছি, আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায়, শুধু বাংলাদেশের মুসলমানকে তুমি একবার দেখার তৌফিক দান করো, শুধু একবার দেখার তৌফিক দান করো যে কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায়। এই হতভাগা জাতি এ পর্যন্ত দেখতে পারে নাই। কথা কোন ঠিক না? সব দেখেছি আমরা, শান্তি পাই নাই। নৌকা দেখলাম, ধান দেখলাম, লাঙ্গল দেখলাম, সবই দেখলাম, কিন্তু শান্তি পেলাম না। একবার কোরআন দেখার দরকার আছে না নাই? একবার কোরআন সংবিধানে পাঠানোর দরকার আছে না নাই? আমরা শুধু নিজেরা নিজেদের ক্ষমতা দেখাতে ব্যস্ত। এক লোক নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করার পরে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে তুমি খুব সাবধানে কথা বলবে, খুব শ্রদ্ধা নিয়ে কথা বলবে। বউ ডাক দিয়ে কয়, আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নেই। যেই যুগের যেই জামানার মা বাবার স্বপ্ন থাকে একটা সরকারি জীবী জামাইয়ের হাতে নিজের মেয়েকে তুলে দেওয়া। কথা ঠিক কিনা? তাতে জামাইয়ের মাথায় চুল থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই।
জামার বয়স 50 বছর হোক তাতেও কোনো সমস্যা নাই, ওই জামাইয়ের হাতেই মেয়ে তুলে দিতে হবে। কথা কোন ঠিক কি না? এটা হলো বর্তমান মা বাবাদের একটা স্বপ্ন। অথচ দিনদার ইমানদার কত যুবকের আশেপাশে ঘোরাঘুরি করে, নামাজ কালাম পরে, ইমান ঠিক আছে, ইসলামের দাওয়াত দেয় মানুষগুলোকে, ইসলামের পথে আহ্বান করে, কোরআনের আন্দোলন করে, কিন্তু চাকরি নাই, সরকারি চাকরি নাই, ভালো ইনকাম নাই। এজন্য মা বাবা ভুলেও তার দিকে তাকায় না। ঠিক না ভাই? ঠিক। তো ও ডাক দিয়ে কয়, আপনি সরকারি চাকরি করেন, আমার মা বাবা আমাকে বলেই নেই কি চাকরি করেন। কয় যে ট্রেনের লাইন চলে গেছে, ওই ট্রেনের লাইনের পার্শ্ব একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে আমি দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন আসে বাস নামায় দেই, ট্রেন চলে গেলে বাস উঠায় দেই। ও আপনি গেটম্যান? তুই গেটম্যান বলে আমাকে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের কি ক্ষমতা থাকে? তোকে তাফসীর করলে বুঝবি না, বাসর রাতে সময় নষ্ট করতে চাই না, সকালবেলা তোকে নিয়ে যাব, ক্ষমতা দেখাবো। সকালবেলা নতুন বউ কুয়াশার সকালে ট্রেনে নিয়ে আসছে ক্ষমতা দেখার জন্য, ট্রেন আসতে এখন অনেক দেরি, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছে, সবাই লাইন হয়ে দাঁড়ায় আছে। বাস উঠা দিছে, ট্রেন আসতেছে, ও বলে দেখ আরো ক্ষমতা আছে। পকেট থেকে লাল রুমাল বের করে, লাল কাপড় বের করে উষা করে সিগন্যাল দিচ্ছে ট্রেনের ড্রাইভারকে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন ক্লিয়ার নেই, কোনো সমস্যা আছে, এই জন্য সিগন্যাল দিচ্ছে, ট্রেন দিয়েছে থামায়া। ও ডাক দেখে, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না ক্ষমতা কত, শুধু একটা কাপড় উষা করছি, ট্রেনের মধ্যে একটা গাড়িও দাঁড়ায় গেছে। তো আচ্ছা আপনার তো অনেক ক্ষমতা। ট্রেনের ড্রাইভার এসে ডাক দেখে, ভাই কোনো সমস্যা? কয় না ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য একটু ট্রেন থামায়া ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে রেগে আগুন, ডাক দেখে আমি ফাইজলামো করো, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে ট্রেনের মধ্যে, তারা গন্তব্যে যাবে, আর তুমি ট্রেন থামিয়ে বউ খুশি করতেছো, এই বলে দিয়েছে থাপ্পড়। বউ ডাক দেখে, ওগো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা কাপড় উষা করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় তাও বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, বউ তুমি এটা বুঝলে না, এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, যদিও হাসির চলা হয়, এখানে শিক্ষা আছে। আজকে যেই দল সরকারে আসে, ওই দল জনগণের উপরে ক্ষমতা দেখায়, এরপরে বিরোধী দল যখন ক্ষমতায় যায়, ও আবার এই জনগণের উপরে ক্ষমতা দেখায়। মাঝখান থেকে কোরআনের ক্ষমতা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি, আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। ইসলাম কায়েম হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য কথা বলে, ঠিক না? শান্তি ছাড়া কোনো, ইসলাম ছাড়া কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। দোকানদার বড় দোকান একা একা চালাইতে পারে না, একটা কর্মচারী রাখছে, কর্মচারীর নাম ছিল ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম হলো শান্তি। দোকানদার বুঝতে পারছে যে আমার ইসলাম, কর্মচারী ইসলাম আর আমার মেয়ে শান্তির মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ ইসলাম যেখানে শান্তি সেখানে। দোকানদার বুঝতে পারলো, যখন ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরায় গিরায় মারে, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয় এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে।